কালেকশনের এটা সবথেকে রেয়ার খেলনা। আপাতত ব্যাগটা ছেড়ে দাও, এটা আমার। এখানে দাও, আমি প্রথমে পেয়েছি। সনিক একটি ছেলের খেলনা, সে একটা ছেলে, আমি একটা ছেলে, তাহলে এটা আমার। এই মেয়েরা শুধু কাঁদে। আমরা এখন কিভাবে এটা নিয়ে খেলবো? সনিক দ্য স্পিড মাস্টার, সুপারসনিক সাফারের হেজহগ। ধরার চেষ্টা করো। আমি যদি তোমার মতন হতে পারতাম, খুব ফাস্ট আর কোনো ভয় পায় না। আমি সমুদ্রের বস আর বিচের ঢেউ, আমার কথাই চলে। সাঁতার কাটো সনিক। হুপস। আর এই যে আমাদের ছোট্ট বদমাস, তুমি কি জানো যে অন্যর খাবার আর খেলনা নেওয়া ভালো না? তোমাকে সরি বলতে হবে। আমি ভুলছিলাম। ভালোভাবে বলো, আমি আর করবো না। তুমি কি পুলিশের সাথে আছো? আমি এর সাথে জড়িত না। ফ্রিতে খাবার, টাচ করো না, এটা একটা প্রমাণ। আর তুমি দৌড়ে যাও আর তোমার বান্ধবীকে শান্ত করো। এখন অফিসের সময়। ফ্রেঞ্চ ফ্রাই। তুমি অসহ্যকর টেলর। গরম থাকার সাথে সাথে এটা খেয়ে নিতে হবে। ও একটা লেয়ার জিনিস। এখন আমি বুঝতে পারছি যে বাচ্চারা কেন এটা নিয়ে ঝগড়া করছিল। যে ও আমাকে কোথায় নিয়ে এসেছে। ও বেঁচে উঠেছে। দেখো, আমার ইতিমধ্যে ফাস্টফুড খেয়ে হ্যালুসিনেশন হচ্ছে। জায়গাটা বেশ দারুণ, ঠিক সমুদ্রের সামনে নয়, তবে দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে ডিনারও আছে, ফিস্টের জন্য তৈরি। ধন্যবাদ অফিসার। আমার বার্গার কোথায়? ও, তুমি বাজে হেজহগ। ভুল করছো বন্ধু। তুমি সব থেকে চালাক। হ্যাঁ, আমাকে শান্তিতে চিবাতে দাও। তুমি আমাকে ধরতে পারবে না। আমাকে আমার স্যান্ডউইচটা ফিরিয়ে দাও। তুমি ব্লু চোর। তুমি কি বিপদে পড়তে চাও? আমি সাহায্য করতে পারি। আউচ! কি? সে তো ফাস্ট কেন? আমাকে যেমন দেখাচ্ছে আমি তার থেকেও ফাস্ট। পরের বার নিজেদের চাবি সামলে রাখবে। হ্যাঁ, হেরো। বা বা বা। কি? ক্যাটেল বেল, তোমার এত বড় সাহস হলো কিভাবে? তোমাকে অ্যারেস্ট করা হলো ফাইলের জন্য একটি ছবি। হাসো। তুমি ন্যায় বিচারকে এড়াতে পারবে না। আমাকে চাবিটা দাও ভালোভাবে। আমি সবসময় পালাতে পারি যদি আমি চাই। আমি বলবো নিজের শক্তি বাঁচিয়ে রাখো। ওহ, তুমি যেতে দাও। ক্লান্ত হয়ে গেছো? আমি তোমাকে সতর্ক করেছিলাম। আমি কখনোই ক্লান্ত হই না। কোনো ক্যাটেল বেল আমাকে ধরে রাখতে পারবে না। পোর্টালের কথা পুরোপুরি ভুলে গেছিলাম। বাই বাই হেরোরা। হ্যাঁ, কি? ওহ, এর ওজন 1 টন, খুবই ভারী। তুমি এখন আমার জন্য নাচবে। বাজে একটা। প্রথমবার আমি এমন সমস্যার মধ্যে পড়েছি। মনে হচ্ছে এটা শেষ। গুড বাই ফ্রিডম। ধরা পড়ে গেছে। হ্যাঁ অফিসার, আমি মজা করছিলাম। আচ্ছা, তুমি কোন রংটা পছন্দ করবে, অরেঞ্জ নাকি পিঙ্ক? আমাকে গেস করতে দাও। কোনো ব্লু না। আমি জেলে যেতে চাই না। 3 জনের সেল, তার মানে আমার দৌড়ানোর জায়গা আছে। দেখা যাক। না, খুব নরম। অন্যগুলো চেক করি। আর এখানে না, খুব শক্ত। তাহলে আর একটা অপশন বাকি আছে। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে পারফেক্ট। আমার যেটা দরকার ছিল। আমি আমার পুরনো জীবনকে মিস করছি। ডিয়ার অ্যামি রোজ, তুমি যদি এখানে থাকতে, তুমি অবশ্যই আমাকে এখান থেকে বের করতে। দাঁড়াও, এটা একটা ভালো বুদ্ধি। আমি ওর কাছে একটা মেসেজ পাঠাবো। তাহলে ঠিক আছে, আমাকে বাঁচাও সনিক। এখন আমাকে এটা কোনোভাবে পৌঁছে দিতে হবে। কোনো পায়রা আশেপাশে চোখ পড়ছে না। পোর্টাল, ঠিক আছে। ডেস্টিনেশন অ্যামি রোজ। শুধু ফাস্ট না, স্মার্টও। ট্রাম, ম্যাজিক্যাল পোর্টাল এখানে চলবে না। আমি কি এখানে কিছু করতে পারবো না? আমি একটা স্টোরি পোস্ট করব। ও, কি কাগজের টুকরো ছুটছে। অদ্ভুত চিঠি। দেখি, আমার ছবি। আমাকে সাহায্য করো সনিক। ওহ, সেই সনিক। আবার ওকে বাঁচাতে হবে। ঠিক আছে, আমার জন্য অপেক্ষা করো ব্লু হেজহগ। কি একটা মজার জিনিস। আর কিছু হবে যদি আমি নাকি না। কি বোঝাও? আমি ওখানে যাব না। আর তুমি যা করার নিজেই করো। তাহলে আমাকে এটা নিজেই করতে হবে। কি অসাধারণ। আচ্ছা, আমার পার্টনার কোথায়? সনিক,
তুমি কি কিছু দেখেছো? না, কোনো কিছুই দেখিনি, একদমই না। ওহ, মনে হচ্ছে এটা লাঞ্চ টাইম। ডিল। হ্যালো, প্লিজ আমাদের জেলখানায় একটা পিৎজা নিয়ে এসো। ফুড ডেলিভারি। ওয়াও, তুমি খুব তাড়াতাড়ি এসে গেছো আমাদের সমস্ত ক্লায়েন্টদের জন্য। সে কি দেখতে পারছে না? সনিক, এটা আমি। তাহলে দাঁড়াও, এটা কি? সরি, কিন্তু আমি পিৎজা অর্ডার দিয়েছিলাম, বার্গার না। উপস, আমাদের ভুল। একটু দাঁড়াও, আমি এটা ঠিক করে দেব। রেডি হও অফিসার। অ্যামি রোজ, তুমি চিঠিটা পেয়েছো, একটু অপেক্ষা করো। একটা পিৎজা হয়ে গেছে। কি? হে ভগবান। এসো অ্যামি, বারগুলো ভেঙে দাও আনন্দের সাথে। ও, তোমাকে দেখে আমি খুবই খুশি, আমার ডিয়ার অ্যামি, আমার স্পাইকি রোজ। আর কেন আমি এই হেজকের কথা শুনিনি? পেপারনি। দাঁড়াও, এর মধ্যেই দুটো অপরাধী। হাই ফাইভ বন্ধু, আবার বাড়াবাড়ি করছো ক্রিমিনালস। ও অ্যামি, ওকে তোমার মেগা হাতুড়িটা দেখাও আনন্দের সাথে। উপস, এই মুভটা আর চলবে না। বোকা হেজগস, আমি জেলে থাকতে চাই না। এবারে তোমার জামা কাপড় চেঞ্জ করে নাও, এখন তোমাদের লাঞ্চ টাইম। এটা একদমই আমার প্ল্যানে ছিল না। অন্তত এটা এখন বোরিং হবে না। ঠিক আছে, আমি নিজের জন্য একটা বিছানা বেছে নেব। এটা ঠিক আছে মনে হচ্ছে। কি নোংরা। থামো, বন্ধ করো। এটা আমার বিছানা আর আমার খেলনা। তাড়াতাড়ি ওঠো। হাইয়া, এটা কোথায় গেল? এটা কি? দেখা যাক এখানকার ইনচার্জকে। কোনো মারামারি না, আজকের জন্য যথেষ্ট মজা করা হয়েছে। এটা আমি রেখে দিলাম, এটাকে এখানেই থাকতে দাও। হ্যামার। কি? এবারে ট্রাই করা যাক। এটি একদম মজার না। রেডি? আমার মাথা ঘুরছে। এটা কি ছিল? এখন হাতুড়িটাকে ডাকার চেষ্টা করো। এটা না, আমাকে আরেকবার বোঝাতে দাও। আমাদের জেলে কোনো হাতুড়ি ব্যবহার করা যাবে না। এটা আমি নিয়ে নিলাম। এটা ঠিক না। হাতুড়ি, হাতুড়ি, এই জিনিসটা টেলিপোর্টেশন ব্লক করে রেখেছে। ঠিক আছে, এখানে বসো। অফিসার, না প্লিজ, এটা কোনো খেলনা না। তুমি আমার কি করে নেবে? এটা কি আমাকে মেরে দেবে নাকি? আমার ডিসিশন আমি নিজেই নেব। রুপস, ও মা, এটাই না। না অ্যামি রোজ, এখন কিছু একটা হতে চলেছে। আমি ওকে সতর্ক করেছিলাম। রুপস, ও আমাকে বাঁচাও। কি? টেইলর, এখানে কি হয়েছে? টেইলর, তুমি কি ঠিক আছো? পালস নেই, ও নিঃশ্বাসও নিচ্ছে না। এটা খুবই খারাপ। শান্ত হও অ্যামি, হয়তো ব্রেসলেটটা তাকে সাহায্য করবে। এখানে থাকো। কি? হ্যাঁ, ভালো আইডিয়া। ভিকটিম রেসিস্টেশন ডিসচার্জ। আরেকবার। টেইলর, ওঠো, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। এটা কাজ করছে না কেন? আমাকে প্ল্যান বি ব্যবহার করতে হবে। এটা কাজে আসবে। একটা কনভার্টেড ডোনাট। টেইলর, চলো, ডোনাটের গন্ধটা নাও, এর সেন্টটা নাও। ডোনাট গ্লেজের সাথে। ও বেঁচে গেছে। রে, এটা কাজ করেছে। এটা সত্যি খুবই ইন্টারেস্টিং ছিল। আমরা অফিসারকে নিয়ে চিন্তিত ছিলাম। কি? মাইক, তাড়াতাড়ি করো, ওরা চলে যাচ্ছে। বি 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 বি, এখন তোমার বসার পালা। ভয় পেও না পার্টনার, আমার শক্তিশালী ম্যাগনেট এখানেই আছে। দাঁড়িয়ে যাও বদমাশরা। দাঁড়াও, আমি এক পাও এগোতে পারছি না কারণ আমার সুপার ম্যাগনেট কাজ করছে। আমরা এখন কি করব আমি জানি না। হ্যাঁ, অনেক হয়েছে। তুমি সায়েন্স থেকে পালাতে পারবে না সুইটহার্ট। কি করব? সবকিছু কন্ট্রোলে আছে। আমার পোর্টালের কথাটা ভুলে গেছো? তুমি একটা জিনিয়াস। তোমরা আবার কি প্ল্যান করছো? বিদায় অফিসার, ফরওয়ার্ড। আনন্দের সাথে চলো যাই। কোথায়? ওরা তাও পালিয়ে গেছে। কিন্তু না, দেখো ওরা কি ভুলে গেছে। ওরা অবশ্যই তার সার্ভবোর্ডটা নিতে ফিরে আসবে। আশা করছি তুমি ঠিক বলছো। যে বস এসে গেছে। হে ভগবান, আমাদের এখানে নতুন লোকেরা এসেছে। হ্যাঁ, শেরিফ ব্রায়ান। এটা একটা পুলিশ নয়, এটা তো একটা ছোট বাচ্চা। স্যারকে নিয়ে হাসাহাসি করা বন্ধ করো। তোমাদের খুব হাসি পাচ্ছে, চলো একসাথে হাসি। বাজে মায়ের বাক্সে কি আছে?
ও, একটা নতুন আইফোন। তোমার ফোনকে তুমি খুব ভালোবাসো তাই না? আমার ফোন, তুমি কি জানো এটার দাম কত? আমি বলবো এটা বেকার। বদমাশ একটা। অ্যাটাক। বুঝে গেছি শেরিফ। মিশন কমপ্লিট হয়ে গেছে স্যার। খুব ভালো। আমি তোমাকে আধ ঘন্টা আগে অফিস থেকে যাওয়ার অনুমতি দিলাম। এবার রিপোর্ট বানানোর জন্য ছবি তুলে নাও, হয়ে যাবে স্যার। ঠিক আছে, এখানে দাঁড়াও। আর কোনো চালাকি করার চেষ্টা করবে না। ক্যামেরার দিকে তাকাও। এবার প্রমাণগুলো দেখব। তুলতুলে নোটপ্যাড, এটা ভালো মায়ের। আর এটা কি? এক বোতল দুধ। এটা খেতে ভালো না আর ঠান্ডাও। সোপ বাবলস। গোলাপি নেইল পলিশ। আমার মনে হয় আমার মাথায় একটা বুদ্ধি আছে। ও আচ্ছা, অন্তত আমার নতুন পোশাকের রংটা পছন্দ হয়েছে। বস, আরো কয়েকটা ছবি তোলো প্লিজ। তুমি এবার যেতে পারো। পরের জন আসো। তাড়াতাড়ি ছবি তোলো। অফিসার, বাজে মায়ের বাক্সে কি আছে? ও, কালো গাম। এগুলো আগে কখনো দেখিনি। ও, নতুন লুক। আমার এটা খুব ভালো লেগেছে। আমার জীবনের মতো কালো। চেনটা খুব সুন্দর। আমার লুকের সাথে এটা দারুণ মানাবে। অফিসার, তোমার এটা কেমন লাগছে? এটা ধরো। এটার অনেক। আমি বলছি খাও। আমি খাবো না। তাড়াতাড়ি খাও। এটা ওয়ালপেপারে আঠার মতো লাগছে। আমি খাবো না। এই পরিসটা দেখতে খুব বাজে। ও, এই অদ্ভুত আওয়াজটা কিসের? এখানে আবার কে এলো? আমি দেখে আসছি। যাও অফিসার, যাও। কোনো চালাকি করার চেষ্টা করবে না। এই নাও। কি? এটা কি? পরিস? এটা ও করেছে। তুমি কি দেখলে এটা কিভাবে ওর গায়ে আটকে গেল? এবার তুমি ব্রেকফাস্টে, লাঞ্চ আর ডিনারে এই পরিসই খাবে। সবাই নিজের জায়গায় থাকো। মেয়েরা ঠিক জায়গায় আছে। তাড়াতাড়ি দেখে নিতে হবে কিভাবে পুলিশ স্টেশনে ঢোকা যায়। তুমি কে? নতুন কেউ? তোমাকে তো আগে দেখিনি। আমি গোয়েন্দা শর্টম্যান, FBI। উপস, আমাকে এখন সবকিছু চেক করতে হবে। খুব ভালো অ্যাম্বার, ও খুব ভালো অ্যাক্টিং করছে। আমি চাবিগুলো পেয়ে গেছি। খুব ভালো মিন্ডি। মা, ধরো। মা, কি? উপস, চাবি। ওরা কি আমাদের মেয়ে? মা, তাড়াতাড়ি করো, দরজাটা খোলো। চাবিটা ওখানেই আছে, ওটা নাও। আমাদের মেয়েরা। এটা আমাকে দাও। আমার চাবি। এটা দাও। এটা মিন্ডি পেয়েছে। এম্বারও সাহায্য করেছে। চলো একসাথে খুলি। তাড়াতাড়ি করো, বেশি সময় নেই। শুধু আমাকে এই চাবিগুলো দাও। খোলো। আমি চেষ্টা করছি, আমাকে বিরক্ত করো না। তাড়াতাড়ি করো, নতুন কিছু ঘটতে চলেছে। জেলের মধ্যে একজন সত্যিকারের গোয়েন্দা এসে গেছে আর মনে হচ্ছে ও রেগে আছে। গুড ডে। তাহলে আমার জিনিসগুলো এখানে আছে। ছোট বদমাশগুলো আমার টুপি আর কোটটা চুরি করেছে। মনে হচ্ছে আমরা ধরা পড়ে গেছি। উফ, আমি তোমাদেরও জেলে ঢোকাবো। ওহ, আমার গো। তুমি তোমার বান্ধবীর কাছ থেকে নামতে পারো। আচ্ছা, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। ক্ষমা করো মা, আমরা যা করতে পারতাম আমরা করেছি। টাটা। আমাকে ভালোভাবে দেখতে হবে। ও, তুমি কে? আমি গোয়েন্দা লংম্যান। জেলের অবস্থা বেশ ভালোই আছে। মেয়েগুলো খুবই ভালো। ঠিক আছে, চলো নিজেদের জায়গায় যাই। এসব করাটা ঠিক হবে না। আমরা অনেকক্ষণ ধরে এখানে ফেসে আছি। আমি ভাবছি আমরা এখান থেকে বেরোতে পারবো কিনা। আমিও সেটাই ভাবছি। গন্ধটা কি আমার থেকে আসছে? অফিসার, আমি কি আমার পোশাকটা পাল্টাতে পারি? আমি এতদিন ধরেই একই পোশাকে থাকতে পারি না। প্লিজ। বুঝে গেছি। ঠিক আছে, আমি তোমাকে শাওয়ারে নিয়ে যাচ্ছি। আমি ওদের খুঁজে পেয়ে গেছি। প্রিয়, আমাকে কিছু লিখতে হবে। প্রিয় ডায়েরি, আমার আবার সব চুরি হয়ে গেছে। এইবার সেটা আমার ইউনিফর্ম ছিল। যাও, কি গন্ধ বেরোচ্ছে। ধন্যবাদ অফিসার। শুধু কোনো চালাকি করার চেষ্টা করবে না। আর কোনো মজা না। আমি তোমাকে চিনি। ঠিক আছে। অবশেষে আমি একা আছি। চলো দেখা যাক আমি কি 3 পয়েন্টার করতে পারবো। আরো
এটাকে অনেকদিন ধরে পুলিশ স্টেশন থেকে কোনো অর্ডার আসেনি। ওরা কি মিউজিশিয়ান হয়ে গেছে নাকি? এটা তোমার অর্ডার? একদম ঠিক, এটা আমার। ডেলিভারির জন্য এখানে সই করো। ঠিক এখানে। ডেলিভারি ছেলেটাকে বেশ সুন্দর দেখতে। টাটা। অর্ডার করার জন্য ধন্যবাদ। আর বস ব্রায়ান এখানে বেশ মজা করছে। এটা কিসের আওয়াজ? ভূমিকম্প হচ্ছে নাকি? 1 মিনিটও শান্তিতে থাকতে পারি না। আগাথা জেলে একটা সত্যিকারের রক কনসার্ট করছে। তুমি নাচ করতে চাও? অনেক হয়েছে, কারেন্ট চলে গেছে। গিটারটার কি হলো? আর কোনো গান বাজানো হবে না। ঠিক আছে, নিয়ে নাও। আমাদের জেলে কোনো গান বাজানো যাবে না, এসব করা চলবে না। ও, আমি ভয় পেয়ে গেছি। কিছু মনে করো না, আমি জানি কিভাবে প্রতিশোধ নিতে হয়। এই আনাড়ি লোকটা কিছু একটা ফেলে দিয়েছে। আমি ওর জন্য একটা ছোট সারপ্রাইজ অর্ডার করব, অথবা বড় একটা। চলো দেখা যাক ওদের স্টকে কি আছে। না, এটাও না, কিন্তু এটা খারাপ না। আমি এটা নেব। ডেলিভারি এসে গেছে। আবার কেউ নেই। ও, তুমি আবার অর্ডার করেছো? একদম ঠিক, এটা আমার। তোমাকে এখানে সই করতে হবে। আমাকে দাও, আমি সই করে দিচ্ছি। এবার তুমি যেতে পারো। টাটা। কি অদ্ভুত জায়গা। আর একটা বাচ্চা পুলিশ। ফোনটা ফেরত দাও। তাতে আমার কিছু যায় আসে না। এই নাও। মনে হচ্ছে সবাই বাক্সের কথা ভুলে গেছে। আর এটা একটা ভুল। ওখানে একটা স্টিকার লাগানো আছে, খুব ভয়ঙ্কর। ভেতরে কি কোনো মনস্টার আছে নাকি? এই মনস্টার। বাক্সের মধ্যে কি আছে? অফিসার টেলার, ভিতরে কি আছে দেখো। হ্যাঁ বস। ও, একটা সুন্দর ছোট প্রাণী। এটা একটা কুকুর ছানা। মনে হয় এটা মেন অফিস থেকে পাঠানো হয়েছে। ও হ্যাঁ, এটা একটা ছোট কুকুর। এটা তোমার নতুন পার্টনার। বস, কি সুন্দর। ঠিক আছে, তুমি আধা ঘন্টা আরো আগে বেরিয়ে যাও। অবশেষে আমার আরামদায়ক বিছানা। এটা কি? এখানে কি পেপার বাস্কেটবলের চ্যাম্পিয়নশিপ হচ্ছিল নাকি? আরে না, আমি শুধু দেখছিলাম। কি বাজে অবস্থা। আমি শুধু কিছুক্ষণের জন্য গেছিলাম। কি? ও ঠিক, পা দিয়ে কি গন্ধ বেরোচ্ছে। কাউকে নিজের মোজাটা পাল্টাতে হবে। আমাকে এবার কঠিন ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, আমি সব ঠিক করে দিয়েছি। এবার এখানে সব পরিষ্কার আর পরিচ্ছন্ন আছে। আরে, আমি এরকম ভাবে হাঁটবো কিভাবে? সেটা আমার সমস্যা না। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আজকে অনেক কাজ করেছি। আমার প্রিয় একমাত্র আনন্দ। আর এছাড়াও ওকিটুকির ভিডিও। এটা কি মজা করা বলে? বাবার কাছে এসো, আমার পিকলেট। আরে পার্টনার, লাঞ্চ করছো? এখানে একজন সাসপেক্টের মেয়েকে খুঁজছি। এটা ওর ছবি। ও একটা মাস্টারপিস নষ্ট করেছে। হ্যালো, তোমাকে আমাদের সাথে যেতে হবে। আমাকে লজ্জা করো না, তোমার বেগলস গুলো দূরে রাখো। আমি শুধু ওকে উৎসাহ দিতে চেয়েছিলাম। অপরাধীরা এটার যোগ্য না। তোমাকে গ্রেফতার করা হলো, কিন্তু আমি তো নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে। বেচারা, ওকে গ্রেফতার করার দরকার নেই। তুমি খুব বোকা মাইক। ও মিথ্যা বলছে। আমি বুঝতে পেরেছি। ওরা ভালো আর খারাপ পুলিশ। যথেষ্ট হয়েছে, তুমি জেলে যাচ্ছ। হেই, আমার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ ভিকি, পরে দেখা হবে। অ্যাম্বার, তুমি কোথায়? আমার মেয়ে। চলো ছোট্ট অপরাধী, তুমি সত্যি ভয়ানক শাস্তির মুখোমুখি হতে চলেছো। চোরের জেলে থাকা উচিত, তাই তুমি এখানে আটকে আছো। কিন্তু আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। একটা ছবি তোলা যাক। ওকে পাত্তা দিও না, তোমার অপরাধ এখনো প্রমাণিত হয়নি। এর মধ্যে চলো তোমার ফাইলের জন্য কয়েকটা ছবি তুলি। কি প্রমাণ করব? আমি ওর চোখে দেখতে পাচ্ছি ও দোষী। হাসো। আমার এই ক্যামেরাটা পছন্দ হচ্ছে না। কি কুইক বাচ্চা। মমি। অ্যাম্বার, কি হয়েছে? আমি এইভাবে ছবি তুলতে চাই না। কি সমস্যা? আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি। আমি এটা দেখে নিচ্ছি। টেলার, তুমি স্বীকার করছো না? তুমি এটা কি করলে? এটা নতুন ছিল। চলো স্টোরির জন্য একটা ছবি তোলা যাক। ঠিক আছে, নিরাপদ লাগছে। ঠিক আছে, রেডি হও। চলো। আসলে জেল এত ভয়ানক না। এটা ভালো যে আমি একজন ভালো পুলিশ পেয়েছি। অসাধারণ ফটো। আমি 6 মাস ধরে সঞ্চয় করছিলাম, আর আমার লুসিটা টুকরো টুকরো হয়ে গেছে। এই ক্রাই বেবি বন্দুকটাকে লুসিয়া বলে ডাকে।
এটা মজা নয়। আমরা সার্কাসে নেই, সেলে যাও। তুমি সবসময় মজা নষ্ট করে দাও। তুমি যদি বাচ্চাদের জন্য একটা কারাগারে বসে থাকো তবে তুমি একজন ল অ্যাবাইডিং হয়ে উঠবে। আমি খুবই বাধ্য। মামি, আমাকে এখান থেকে বার করো। এত জলদি না, চোর। দাঁড়াও, অ্যাম্বারের বদলে আমাকে নিয়ে যাও প্লিজ। আমাকে ওর জায়গা নিতে দাও। আচ্ছা, আমরা এটা করতে পারি। আমাকে তোমার সেলটা দেখতে দাও। না, আমরা পারবো না। আমাদের শিশুদের জন্য জেল আছে, আর তোমায় সেটা দেখে লাগছে না। বাজে পুলিশ। টেলর, একটা মহিলাকে তার বয়স জিজ্ঞাসা করা খুবই বাজে জিনিস। কি হয়েছে? এর এই ড্রেস পরে থাকা উচিত না। ঠিক বলেছ, ওকে চেঞ্জ করতে হবে, কিন্তু জাম্পস্যুটে না। একদম না। আমি বলছি এটা পরে নাও। এটা নিচে পড়ো। বড় লোক, ওখানেই দাঁড়াও মেয়ে। হ্যাঁ, টেলরের পদ্ধতিগুলি কখনোই আমাকে অবাক করে না। আমি তো এটা পরে হাঁটতেও পারবো না। খালি দেখো, এটা খুবই বড়, আর অন্য কিছু দরকার। একটা আইডিয়া এসেছে আমার। আমাকে জাম্পস্যুটটা দাও টেলর। আমি ইউনিফর্মের ব্যাপারটা নিজে দেখে নিচ্ছি। এখানে অপেক্ষা করো অ্যাম্বার, যেন আমার কাছে অন্য কিছু করার আছে। চলো আরো ভালো কিছু বানানো যাক। আমার দিদা আমাকে সেলাই করতে শিখিয়েছে, আর এই দক্ষ হাতগুলি কি কি করতে পারে সেটা এখন দেখানোর সময় এসে গেছে। আশা করছি এটা স্টাইলিশ কিছু হবে। আসল জিনিসটা হলো লাইনগুলো স্মুথ আর পরিষ্কার রাখতে হবে। হয়ে গেছে, চলো এটা চেক করে দেখি। অ্যাম্বার, তোমায় জাম্পস্যুট পরতে হবে না, শুধু বন্দির পোশাক পরবে। এটা ট্রাই করে দেখো। দারুণ, ধন্যবাদ মাইক। তোমার যেটা পছন্দ হয়েছে সেটা শুনে খুবই খুশি হলাম। অবশ্যই, আমার এবারে অনেক ভালো লাগছে। আমার মনে হয় জাম্পস্যুটটাই ঠিক ছিল। ওর প্রচুর এনার্জি আছে। আমি ভাবছি ও কি কখনো ক্লান্ত হয় না। ওহ, আমিও বেশ এনার্জেটিক ছিলাম, কিন্তু বয়সের সাথে কমে যাচ্ছে। ওরা অবশেষে ঘুমিয়ে পড়েছে। ইউনিকর্নস। ইউনিকর্ন সব জায়গায় আছে। আমি কি বেরোতে পারবো? এই গ্রাইন্ডিংটা কিসের? কি? এটা ঠিক না। অ্যাম্বার, বার চিবিও না। চলো কিছু লিকুইড ক্যারামেল লাগিয়ে দিই। আমাদের রং করতে হবে। প্রথমে চলো লাল স্ট্রাইপগুলি বানাই। হয়ে গেছে। তারপর এসো খালি জায়গাগুলো সাদা রং করি। মনে হচ্ছে আমরা উইলি ওয়াঙ্কারের চকলেট ফ্যাক্টরিতে আছি। ঠিক ক্যান্ডির মতন লাগছে। এবারে তোমার যতটা ইচ্ছা তুমি চেবাতে পারো। আর আমার মন একটু বিশ্রাম নিতে চায়, আর আমি চাই না যে কোনো গ্রাইন্ডিং এর আওয়াজ আমার ঘুম ভাঙুক। হ্যাঁ প্লিজ। যাই হোক, আর কিছু করার নেই। আমি তোমাকে বের করে নেব ডার্লিং। ওই অদ্ভুত আওয়াজগুলো কিসের? আমি একজন মা, আমি এত সহজে হাল ছেড়ে দেব না। মা, এটা তুমি? আমার বেবি, তুমি কি ওটা বস্তা পড়ে আছো? কি বাজে দেখতে। আমরা তোমাকে বের করার সাথে সাথেই আমরা কেনাকাটা করতে যাব। বুঝলাম, আমি আসছি। সরি পুলিশ, কিন্তু আমাকে এখন এখান থেকে যেতে হবে। আচ্ছা, এটা কি কাজ করছে? ওহ, আমি উঠতে শিখবো। আমি এটা আশা করিনি। আউচ, এত ধুলো। ওটা কি ছিল? ভূমিকম্প? হ্যারিকেন? সাইক্লোন? অ্যাম্বার, খোলো। হুপস, আমার কাছে অস্ত্র আছে। সবাই ফ্রিজ হও। আবার সেই মহিলাটা। বেচারা, মাফ করো, আপনি এখানে থাকতে পারবেন না। আমি প্ল্যানটা নষ্ট করে দিয়েছি। আমায় ক্ষমা করো বেবি। মামি, চিন্তা করো না, তোমার মেয়ে ভালো হাতে আছে। তুমি কি ওকে বের করতে পারবে? তোমার দিনটা ভালো কাটুক। টেলর আবার ওটা করেছে। পালানোর চেষ্টা করলে শাস্তি আরো বেড়ে যাবে। আদেশ না মানার জন্য তোমাকে হাতকড়া পরানো হবে, ঠিক আছে? এবারে আর তুমি কোথাও পালাতে পারবে না। আমার এখানে থাকার কথাই না। আমাকে যেতে দাও। চেষ্টাও করো না। টেলর, এটা খুবই বেশি হয়ে যাচ্ছে। তার এটাই প্রাপ্য। এত বাজে হও না। আমাদেরকে তোমায় কোনোভাবে ছাড়তেই হবে। আমাদের একটা চাবির দরকার। চাবিটা? কিন্তু আমি আরো ক্রিয়েটিভ অপশন পেয়েছি। চলো কেবল চেনটা কেটে দিই। এই নাও। কিন্তু আমার কাছে এখনো ব্রেসলেট আছে। মনে হচ্ছে ওরা আমার হৃদয় কেটে দিয়েছে। চলো এটাকে একটা ফ্যাশনের অ্যাক্সেসরি বানিয়ে দিই। প্রথমে জামার রংটা করো। এরপর আমরা উজ্জ্বল স্পট বানাবো, যাতে খুবই স্টাইলিশ দেখাবে। দারুণ, ধন্যবাদ মাইক। যে কোনো সময় তুমি সেলের যেখানে খুশি যেতে পারো। এটা এই বছরের সব থেকে বড় ট্র্যাজেডি। ওগুলো আমার প্রিয় হাতকড়া ছিল। আমি এখন অপরাধীদের কিভাবে ধরবো? টেলর, এরম ভাবে কাঁদবার কোনো কারণ নেই। সত্যি? মোটেই না। আগে এখান থেকে চলো। আমি ভীষণ খুশি। মেজের থেকে ওঠো, তোমার সর্দি লেগে যেতে পারে। চলো আর্ম রেসলিং খেলি। ও ভীষণ শক্তিশালী। এটা একটা প্রতিযোগিতা। চলো, ভালো মাইক, তুমি এটা করতে পারবে।
ধন্যবাদ অ্যাম্বার। ওহ, আমার মনে হচ্ছে যে আমি পারবো না। আমাদের আরো কিছু করার দরকার। ভালো পুলিশ, তুমি খারাপকে হারিয়ে দেবে যদি এটা কাজ করে। সুপার মাইক। ওহ না, আমাদের স্ট্র্যাটেজিটা বদলাতে হবে। এই আইডিয়াটা দেখো। এটা জঘন্য। আমি তোমাকে বলেছিলাম আমি একজন প্রো। ওহ হ্যাঁ, তুমি হেরে গেছো প্রো। তুমি চিটিং করেছো। তোমার এই বাজে নিঃশ্বাসকে আমি এখানকার বাতাস নষ্ট করতে দেব না। এখানে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে উঠেছে। এবারে তোমার দাঁত ব্রাশ করার সময়। আমি করব না, আমি হিপো নই। এবারে তার ব্রাশটাও পছন্দ হচ্ছে না। কি বাজে অপরাধী, আমি পৌঁছাতে পারছি না। আচ্ছা, এইভাবে হবে না। এই ব্রাশটা অ্যাম্বারের জন্য ঠিক না, কিন্তু তাও ওকে ওর দাঁত ব্রাশ করতে হবে। আমি জানি। এসো একটা বাজে পদ্ধতিটাকে একটা মজার খেলা করে তুলি। অ্যাম্বার, আমি সত্যিকারের রাজকুমারীদের জন্য একটা টুথপেস্ট নিয়ে এসেছি। ওয়াও, এটা ভীষণ সুন্দর। এটা পোশাকের রঙের সাথে মিলে গেছে। এখন আমাদের ফ্রেশ নিঃশ্বাস ফিরে আনতে হবে। ঠিক বলেছো, আমি দাঁত ব্রাশ করতে পছন্দ করি না, তবে পেঁয়াজের গন্ধটাও আমার পছন্দ না। এখন আমার হাসিটা রাজকন্যার মতন লাগছে। এবারে ঠিক আছে টেলর, আমি প্রায় পৌঁছে গেছি। এখনো একটু বাকি আছে। ইঁদুর, আমার ইঁদুর পছন্দ না। হ্যালো, আমার কাছে একজন বন্দির জন্য ডেলিভারি আছে। লাঞ্চ? দারুণ। চিন্তা করো না, আমি এটা দিয়ে দেব। ভালো থেকো। ঠিক সময়। এরপরে তোমাকে কোডটা লিখতে হবে। আমার পেটটা সকাল থেকে খাবার স্বপ্ন দেখছে। এতে কি আছে? আলু। এটা গরম আর ফ্রেশ আর খুব সুস্বাদু। দারুণ। কোক। কোন পুলিশের কোক পছন্দ না? সুস্বাদু। আমাদের এখানে একটা জ্যাকপট আছে। আমরা আগামীকাল এটা শেষ করব। ও কি করলো? টেলর, তুমি সব খেয়ে নিয়েছো। এটা তোমার নয়, আমার দামি। থামো। আমার বার্গার। উপস, এটা বাজে হলো। টেলর এই ধরনের জিনিস সহজে ক্ষমা করে না। এটা মাস্টারপিস ছিল। এটা ভালো যে ভিতরে সারপ্রাইজ ছিল। খুব জোরে বেঁচেছি। সে সবকিছু খেয়ে নিয়েছে আর এখানে সে সবকিছু এলোমেলো করে রেখে দিয়েছে। এখন আমরা অ্যাম্বারকে কি খাওয়াবো? আমি বুঝতে পেরেছি। মিসিং স্কেয়ারক্রোর কেস থেকে জমির ভুট্টা বেঁচে গেছিল। একটা মিনিটের জন্য মাইক্রোওয়েভে রাখো। হয়ে গেছে। এর মধ্যে চলো ড্রিঙ্কটা দেখি। আপেলের জুস কোকের থেকে অনেক স্বাস্থ্যকর আর ভালো খেতে। আশা করছি অ্যাম্বারের এটা পছন্দ হবে। শুধু একটা গ্লাস যথেষ্ট। আর ভাজার বদলে আমি গাজর কেটে নেব। বাচ্চাটার এটা পছন্দ হবে। সে নিজেকে একজন শেফ ভাবছে। বেলিসিমা। আর পপকর্নটা রেডি। এর গন্ধটা খুবই ভালো। এবারে অ্যাম্বারকে আর খিদে পেটে থাকতে হবে না। ঘুম থেকে উঠেও খেয়ে নেবে। এটা কি পপকর্ন? আউচ! সে ভালো স্বপ্নটা পুরো নষ্ট করে দিয়েছে। সারপ্রাইজ! ওহ, আমার প্রিয় হেলদি খাবার। আমি আরো শক্তিশালী হয়ে যাচ্ছি। আমি পপকর্ন ভালোবাসি। একটু ঝামেলা করার সময়। ফ্রি অ্যাম্বার। ওহ, সত্যি ফ্রি? কেউ মনে হয় রেগে আছে। কাউকে এবারে পড়াশোনা করতে হবে। তোমার অনেক কাজ আছে। এক্ষুনি শুরু করো। কখনোই না, আমি এটা করব না। আউচ! চিপ ট্রিক, কিন্তু এটা কাজ করেছে। সত্যি না? মমি, তুমি কোনোভাবেই তোমার পড়াশোনা ছেড়ে দিতে পারো না। তুমি এটা করতে পারবে না। এটাই আমার পদ্ধতি। আমি আর ওদের নিয়ে পারছি না। আমিও টিউটর হব। অ্যাম্বার, এখন তোমার হোমওয়ার্ক করার সময় হয়ে গেছে। না। আমি কিভাবে ওকে বোঝাবো? আমি জানি। অ্যাম্বার, আমাকে বলো 2+2 করলে কত হয়? আমি কিছুই করব না। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আমি তোমাকে স্টিকারগুলো দেব। উত্তরের জন্য? ঠিক আছে, তাই হবে। যাই হোক, এটা এমন কিছু কঠিন নয়। 4, 6 এবং 8 হবে। চালাক মেয়ে, তোমার স্টিকার। কংগ্রাটস। যদি স্কুলে গ্রেডের বদলে স্টিকার দেওয়া হয় তাহলে ভালো হতো। ওইগুলো খুবই সুন্দর। আমারও কিছু চাই। তোমাকে শুধু এটা সলভ করতে হবে। ওয়াও, আমি চেষ্টা করব। স্টিকারগুলো অপেক্ষা করছে। গুড লাক। গরিব জেনও আজ একটা স্পেশাল দিন কাটাচ্ছে। ওরা কি আমার জন্মদিন ভুলে গেছে? আমিও একটা সুন্দর উপহার পেতে চাই। সোনা, তোমার মন খারাপ কেন? এসো, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। মিসেস পিয়ার্সের কাছে দামি গ্যাজেট কেনার টাকা না থাকলেও আজ সে তার মেয়েকে খুশি করার জন্য সবকিছুই করতে পারে। তাহলে নিজের হাতে বানানো উপহারই বা খারাপ কিসের? স্টিয়ারিং হুইল তৈরি। এবার যেভাবেই হোক এটাকে আটকাতে হবে।
এটা ঠিক এভাবেই আটকাতে হতো। তবুও কিছু একটা নেই। ও আমি জানি মিসেস পিয়ার্সের অনেক ধরনের ক্রিয়েটিভ বুদ্ধি আছে। ওর অবশ্যই একটা হ্যান্ডমেড ক্রাফট টিউটোরিয়ালের চ্যানেল খোলা উচিত। এরপর আমাদের কয়েকটা স্ট্র লাগবে। ভাগ্যিস আমি কখনোই এগুলো ফেলে দিই না, তাই আমার কাছে প্রচুর আছে। এবার এগুলোকে আঠা দিয়ে লাগাতে হবে। খুব ভালো। তুমি কি এই গেমটা খেলতে চাও? অবশ্যই খেলতে চাই। আমি বলগুলো ফেলবো আর তুমি ধরবে। কেমন লাগছে? ইয়ে, আমি একটা ধরেছি। সুন্দর উপহার দিতে গেলে তোমাদের হাজার হাজার ডলার খরচ করার দরকার নেই। এর জন্য সবচেয়ে জরুরি হলো ইচ্ছে আর একটু ক্রিয়েটিভিটি। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। ছোটবেলায় ওদের দেখাশোনা করার দিনগুলো আমার এখনো মনে আছে। সেই সময়গুলো কত ভালো ছিল। রাজকুমারীরা কেঁদো না। আমি কি তোমাদের লালাবাই গেয়ে শোনাবো? ও আমি ব্যাপারটাকে আরো খারাপ করে দিয়েছি। হয়তো তোমাদের খিদে পেয়েছে। মিস্টার ফ্র্যাঙ্ক সবকিছু সামলে নেবে। এই নাও, মজা করে খাও। আমি আগে কেন এটা ভাবিনি? যাই হোক, ওরা খুব কিউট। ও না, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম নাকি? ওখানেই দাঁড়াও, ছোট বদমাশ একটা। আমাকে ধরতে পারবে না, এত দূর হাত পাবে না। কি ব্যাপার মিস্টার ওয়াকার? ও আবার আমার দাড়ি ধরে টেনেছে। এই যে এটা নাও, কিন্তু কেঁদো না। চলে এসো সোনা। যাই হোক, টাকা পেলেই মুড ভালো হয়ে যায়। এটা তো আমাকে দেওয়া মেয়েদের সেই আঁকাটা, কিন্তু দাড়িতে লোমগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে। ও কোনো ব্যাপার না। আউচ, ব্যথা লাগলো যদিও, কিন্তু এভাবে ছবিটা বেশি ভালো লাগছে। এবার এটাকে একটা ভালো জায়গায় ঝোলানো যেতেই পারে। এভাবে থাকলে কাজের আরো উন্নতি হবে। 1 মিনিট, আজ তো মেয়েদের জন্মদিন। একদম ভুলেই গিয়েছিলাম। আমায় এখনই ওদের জন্য উপহার জোগাড় করতে হবে। হয়তো ফিজিক্যাল এভিডেন্স বাক্সে দারুণ কিছু আছে। তাহলে এটা ভালো নয়, এটাও না, এটা তো ওদের সাইজেরও না। বরং খুঁজতে থাকি একটা ইঁদুর। আউচ, ও আমাকে কামড়ে দিয়েছে। এটা এখানে কি করছে? ও অবশেষে পেয়েছি। ঠিক এটাই তো আমার দরকার ছিল। শুভ জন্মদিন মেয়েরা। ধন্যবাদ মিস্টার ওয়াকার। একটা উইশ করো। আমরা খুব খুশি হয়েছি। তোমাদের ভালো লেগেছে দেখে আমিও খুশি হলাম। আমাদের কাছেও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, তবে এর জন্য তোমার চোখ বাঁধতে হবে। ওয়াও, আমারও খুব জানার ইচ্ছে হচ্ছে। এটা তোমার জন্য। বোতামটা টেপো। যদিও এটা কি এখনো জানি না, কিন্তু আমার বেশ মজাই হচ্ছে। তুমি কি করছো? এই প্রথম আমি টয়লেট পেপার দিয়ে হামলার শিকার হলাম। এখন এসব বন্ধ করো। মিস্টার স্কট, আমি তোমার জট খুলে দিচ্ছি। থামো। তোমার কফিটা কাগজে ঢাকা পড়ে গেছে। ধন্যবাদ। আমায় বলো এটা কে করেছে? আমাকে কে মমির মতো সাজিয়েছে? এই যে ওরা করেছে। এটা মিস্টার ওয়াকারের কাজ। এটা কি সত্যি? ওরা মিথ্যা বলছে। না, মোটেও মিথ্যে বলছি না। আচ্ছা, তোমাদের মধ্যে আমার কাকে বিশ্বাস করা উচিত? চলো এটা অন্যভাবে সমাধান করি। ফ্র্যাঙ্ক, আমি তোমাকে চাকরি থেকে বের করে দিলাম। আমার কোনো দোষ নেই। আমাকে ফাঁসানো হয়েছে। আপাতত এখানে বসো আর কি করেছে সেটা ভাবো। একটা নতুন অপরাধ আবার। কেউ বাঁচাও, না হলে যে আমার ডিজাইনার পোশাকটা নষ্ট হয়ে যাবে। কোনো প্লাম্বারকে ডাকো। ও মনে হচ্ছে ধনী বনীদের সেলও বন্যার হাত থেকে রক্ষা পায় না। মা, কিছু একটা করো। আমি তো সাঁতার জানি না। অবশেষে তুমি এলে। তোমরা দুজন অন্য সেলে চলো। আশা করছি ওটা শুকনোই থাকবে। তাড়াতাড়ি যাও। কি হয়েছে? আমি তোমাকে মাত্র 5 মিনিটের জন্য রেখে গেছিলাম। তোমায় এমন দেখাচ্ছে কেন? জেলের বাইরের জীবনটা কেমন সেটা তো আমি ভুলেই গেছি। আচ্ছা, তোমায় ক্ষমা করে দিলাম। কাজে লেগে পড়ো। ধন্যবাদ স্যার। এবার আমার বেশ ভালো লাগছে। আর তোমরা ভিতরে যাও। এখানে আরাম করে থেকো। ফ্র্যাঙ্ক, চলো আমি তোমাকে একটা কাজ দিচ্ছি। ও আমাদের নতুন সেলমেট এসেছে। আমি পরিষ্কার করার সময় পাইনি। নোংরা করার জন্য দুঃখিত। মা, জায়গাটা একদমই অস্বাস্থ্যকর, নোংরা, জঘন্য। এখানে শোনার কিছুই নেই। একটা ইঁদুর, বাঁচাও। ও আমার বেস্ট ফ্রেন্ড। ওর থেকে সাবধানে থেকো। হেই গ্রেস, একসাথে খেলবে? এখানে আমি কি খেলবো? হ্যাঁ, দেখো যেন বেশি আওয়াজ না হয়। আমি তো কালা হয়ে যাব। ইয়ার প্লাগ গুলোকে আমার ছেলে ফেলে আসাটাই বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে ধরবই। চলো তুমি মমি লং লেগস হয়ে যাও আর আমি হাগি ওয়াগি। আউ, এত খেলনা কোথা থেকে এলো?
এগুলো আমার মা আমাকে দরকারি জিনিসপত্র আনতে বলেছিল, তাই এনেছি, কিন্তু পরে গিয়ে একটুও লাগেনি। তাহলে তোমার মন খারাপ কেন? আমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে আর আমার কাছে একটাও বাড়তি ফিতে নেই। আমাকে ভাবতে দাও। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ভাগ্যিস আমাদের কাছে প্রচুর চুল বাঁধার রাবার ব্যান্ড রয়েছে। জুতোর ফিতের বদলে এগুলো ভালোই কাজে আসবে। এই লাইফ একটা মনে রেখো সোনা, এইগুলো রঙিন, তাই তোমার জুতো এবার উজ্জ্বল আর সুন্দর দেখাবে। মিসেস পিয়ার্স বরাবরের মতো ক্রিয়েটিভ ভাবে সমস্যার সমাধান করেছে। এই যে হয়ে গেছে, এগুলোকে আর বাঁধারও দরকার পড়বে না। ওয়াও, আমি এরকমটা ভাবতেও পারছি না। ধন্যবাদ মা, এবার আমার লুকটা আরো সুন্দর দেখাচ্ছে। সাহায্য করতে পারলে সবসময় ভালো লাগে। আমাদের কোনো রাবার ব্যান্ডের দরকার নেই। আমি গ্রেসের জন্য কয়েকটা সুন্দর নতুন ফিতে এনেছি। এগুলো আমার স্টাইলের সাথে ভালো মানাচ্ছেও। গরিব আর ধনী মায়েদের কাছে সমস্যা সমাধানের নিজস্ব উপায় আছে। আমার খিদে পেয়েছে আর আমি লবস্টার অর্ডার করতে চাই। আমাকে একটু খাবার দাও। লাঞ্চের সময় তো হয়ে গেছে। সরি, একটু দেরি হয়ে গেল। এই নাও, নিজেরাই নিয়ে খাও। শুধু রুটি আর দুধ। আমি এটা এক্সিবিশন থেকে কিনেছিলাম। আমাদের কি এটাই খেতে হবে? আমরা তো রোজ এগুলোই খাই। অন্তত আজ রুটিগুলো ফ্রেশ আছে। আমি এগুলো কিছুতেই মেনে নেব না। স্টেক দিতে বলো। সত্যি খারাপ না মিস্টার ওয়াকার? আমাকে আর আমার মেয়েকে ভালো খাবার এনে দাও। আমাদের কথা ভুলো না। আর আমাদের নতুন বন্ধুদের জন্য টাকা পেলে সবকিছুই দিতে পারি। এরর, তার মানে কার্ডের মেয়াদ ফুরিয়ে গেছে। এটা তো হতেই পারে। তাহলে প্ল্যান মাফিক তো কিছুই হলো না। কোনো ব্যাপার না, আমি জানি কিভাবে খাবারকে আরো সুস্বাদু করে তুলতে হয়। ওয়াও, আমিও সেটা দেখতে চাই। আমরা কাপের জলে বিভিন্ন রঙের ফুড কালার দেব আর তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের রং তৈরি। এবার আমাদের ভাবনাটাকে কাজে করে দেখানোর পালা। রং করা শুরু করো। কাগজের বদলে আমরা শুধু এই রুটিগুলোকে রং করব। এই এডিবল ক্যানভাসে তোমরা সবকিছুই আঁকতে পারো। সেটা ফুলও হতে পারে, আবার আকাশও। খেয়ে সুস্থ থাকাটাই হলো আসল ব্যাপার। এখন এগুলো আরো বেশি সুস্বাদু দেখাচ্ছে। আমিও রোজ এটা খেতে চাই। এটা কাজ করেছে। আমি আর কখনো এরকম করব না, কথা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা সব অপরাধীরা একই কথা বলো। অন্তত হ্যান্ডকাপসটা তো খোলো। আমার হাতে ব্যথা লাগছে। হ্যাঁ জানি, নতুন জায়গায় মানানো তোমার জন্য একটু কঠিন হবে। অন্তত এখানে তুমি তোমার মতোই ধনী সেলমেটের সাথে বন্ধুত্ব করতে পারো। আর আমাকে কেন অন্য কারোর সাথে এক জেলে থাকতে হবে? যাই হোক, এই নাও তোমার নতুন পোশাক, পরে নাও। ও, এরকম পোশাক পরতে আমার কোনো আপত্তি নেই। ওরা আমাকে হাগি ওয়াগি সোয়েট শার্টও দিয়েছে। হাই, আমার নাম জেট। আমি রে। বসো। তুমি কতদিন ধরে এখানে বসে আছো? হ্যাঁ, হিসাবটা তুমি নিজেই করে নাও। ওয়াও, বেশ অনেক দিনই হয়ে গেছে। আর ট্যাটু গুলো দারুণ। ধন্যবাদ। আমি জানি তোমারও কি ট্যাটু আছে? না, কিন্তু আমার পিয়ার্সিং আছে। এটা রেইনবো ফ্রেন্ডস এর ব্লু ফ্রেন্ড। এটা মজার তো। কোনো খেলা নাকি? যাই হোক, পোস্টার টাঙানোটা বেআইনি নয়, তাই না? না, তোমার যা ইচ্ছা তাই করো। এই দেওয়ালটা একদম ঠিক। ভাগ্য ভালো, তল্লাশির সময় এটা আমাকে দিয়ে দিতে হয়নি। শোনো, আমাকে বলো, এখানে কি কোনো বিশেষ নিয়ম আছে? আমার কি জানা উচিত? সত্যি বলতে, হ্যাঁ, সব বন্ধুকে পুরনো বন্ধুদের মধ্যে কারোর মাসাজ করে দিতে হয়। সত্যি? ঠিক আছে, নিয়ম তো মানতেই হবে। কিন্তু জেলে এমন কিছু যে হয় সেটা আমি নতুন শিখলাম। আমার ঘাড়ে একটু ম্যাসাজ করে দাও। ওহ, তোমার হাতেও ট্যাটু করানো আছে। আচ্ছা, কারোর ম্যাসাজ করা চাইতে তো এটাই বেশি ভালো। যাই হোক, ট্যাটু আর্টিস্টে আজ এখানে আসার কথা ছিল। সময়কে কাজে লাগালে টাকা আসে। বন্ধুরা, আমাকে কোথায় আর কি আঁকতে হবে? ও রেইনবো ফ্রেন্ডস এর বড় ফ্যান। পিয়ার্সিংটা দেখেছো? ওর জিভে এরকম কিছু একটা করো। খুবই সহজ। এটাই আমার প্রথম ট্যাটু, তাই একটু ভয় লাগছে। জিভটা বের করে চুপচাপ বসে থাকো। হ্যাঁ ম্যাম, একটুও ব্যথা করবে না। আমার মন বদলে গেছে। আমি আর ট্যাটু করাতে চাই না। আমাদের কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমার কেমন লাগছে? সত্যি তোমার পিয়ার্সিংটা আমার পছন্দ হয়েছে। এবার আমার পালা। আমিও জিভে ট্যাটু করাতে চাই। রে, জানোই তো, টাকার জন্য আমি সবকিছু করতে পারি। আর আমার কাছে সোনালী রঙের একটা ক্যানও আছে। তুমি এটা করতে পারবে। রে, আরো কয়েকজন আছে যারা ট্যাটু করাতে চায়। ধন্যবাদ। তোমাকে অতিথি হিসেবে পেয়ে আমরা খুশি হব। অ্যামান্ডা। স্পিডটা বাড়িয়ে বাধাগুলোকে কাটিয়ে অবশেষে আমি ফিনিশ লাইনের কাছে পৌঁছে যাচ্ছি। এখানে এটা কি আছে? একটা গাড়ি। এটা একটা জেল, কোনো অ্যামিউজমেন্ট সেন্টার না। কি বিরক্তিকর। ঠিক আছে, আমি গেম প্যাডটা অকারণে লুকিয়ে রাখিনি। আমি ওটাও জমা রাখছি। এত সহজে আমি হাল ছাড়বো না। ও, তুমি এখানেও এসে গেছো। চলো, তোমার হাতে কি আছে দাও।
এটা একটা স্লিপ মাস্ক বললে ওয়ার্ডেন নিশ্চয়ই বিশ্বাস করবে। না, আমি বিশ্বাস করব না। খেলা কি হয়েছে? না, এটাও জমা থাকবে। অবশেষেও চলে গেছে। আচ্ছা, অন্তত ও কিবোর্ডটা তো খুঁজে পাইনি। হাই সোনা, আমি এখন একটু মাপামাপি করে নেব। এটা কিভাবে রাখবো? ও আমি জানি, আমার টুলগুলো সব কোথায়। ও কি করছে? মনে হচ্ছে ওর শরীরটা একদম ভালো নেই। আরে এমনটা হয়েই থাকে। আমারও বেশ বোরিং লাগছে, কিন্তু সময় ঠিক কেটে যাবে। এখানে একটু লাইট লাগাতেই হবে। আশা করি ও আমাদের টয়লেটটা নষ্ট করবে না। ও ল্যাপটপটা তৈরি হয়ে গেছে। টাডা! ওয়াও, বুদ্ধিটা দারুণ তো। আমিও দেখবো। তাহলে কি এটা তো গেম খেলা যায়? নিশ্চয়ই। দেখো, আমি এখানে একটা মডার্ন কিবোর্ড বানিয়েছি আর ভিডিও কার্ডও ইনস্টল করেছি, তাই এখন আমরা রোবলক্স খেলতে পারবো। এটা সত্যি খুব দারুণ। তুমি অতটাও বেকার কাজ করো না। একজন আসল গেমার তার পছন্দের গেমগুলো খেলার জন্য যা দরকার সবকিছু করতে পারে।